একবার ভাবুন তো, এমন একটা গ্রাম যেখানে পুরুষের বসবাস সম্পূর্ণ নিষেধ। মেয়েরা নিজেরাই নিজেদের নিয়ম বানায়, তাদের সমাজের যে কোনো সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়ে থাকে। সংসার চালানো, আয় রোজগার, শিশুদের লেখাপড়া, এই সব কিছুই তারা নিজেরাই করে থাকে। কোনো কিছুর জন্য পুরুষের মুখাপেক্ষী হওয়া তো দূরের কথা, পুরুষরা এই গ্রামে ভিড়তেই পারে না। কি ভাবছেন, পুরুষ শাসিত এই দুনিয়ায় এইরকম গ্রাম আবার আছে নাকি? জি হ্যাঁ, এই গ্রামটির নাম হলো উমুজা। আফ্রিকার কেনিয়ার শ্যাম্বুরু অঞ্চলে আর্চাস পোস্ট শহরের কাছে ইউয়াসু নিরিউ নদীর তীরে এই গ্রাম দাঁড়িয়ে আছে 1990 সাল থেকে। এখন প্রশ্ন হলো, কেন তৈরি হলো পুরুষ নিষিদ্ধ এইরকম একটি গ্রাম, আর কারাই বা এটি প্রতিষ্ঠা করলো, এবং 30 বছর ধরে পুরুষ শাসিত এই দুনিয়ায় কিভাবে এটি এখনো টিকে আছে? চলুন আজ আমরা দেখব উমুজার জন্মকথা, সংগ্রাম এবং আজকের দিনে কেমন আছেন উমুজা গ্রামের সংগ্রামী সাহসী সেই নারীরা। উমুজা গ্রাম কেনিয়ার উত্তর কেন্দ্রে শ্যাম্বুরি কাউন্টি আর্চাস পোস্ট শহরের কাছে নাইরোবি থেকে প্রায় 380 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1990 সালে সাম্বুরু নারী রেবেকা লোলুসুলি এর নেতৃত্বে 15 জন নারী মিলে উমুজা গ্রামের প্রতিষ্ঠা করেন। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল সহিংসতার শিকার, জোরপূর্বক বিয়ে হওয়া এবং যৌনাঙ্গ বিকৃতি অর্থাৎ FGM থেকে পালিয়ে আসা নারী ও কিশোরীদের নিরাপদ আশ্রয় দেওয়া। অবশ্য প্রতিষ্ঠার আরও একটি বড় প্রেক্ষাপট ছিল সাম্বুরু এলাকায় দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক নির্যাতন। পাশাপাশি 1990-এর দশকে কেনিয়ায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের দ্বারা স্থানীয় নারীদের ধর্ষণের কারণও আরও একটি বড় কারণ ছিল। রেবেকা নারীর অধিকার নিয়ে কথা বলায় তিনি নিজেও একাধিকবার হামলার শিকার হন। তারপর পালিয়ে এসে নিরাপদ আশ্রয় গড়ার সিদ্ধান্ত নেন এবং তার নাম দেন উমুজা, সুয়াহিলি ভাষায় যার অর্থ হলো ঐক্য। এখানে একটু বলে রাখি, কেনিয়া 1895 সাল থেকে 1963 সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 1963 সালে কেনিয়া স্বাধীনতা লাভ করার পরও ব্রিটিশ সৈন্যদের উপস্থিতির অবসান ঘটেনি, বরং তারা একটি চুক্তির আওতায় কেনিয়ায় থেকে যায় এবং বর্তমানেও তাদের উপস্থিতি বিদ্যমান, যদিও তা ব্রিটিশ সামরিক প্রশিক্ষণের জন্য সীমাবদ্ধ। উমুজায় পুরুষদের থাকা নিষেধ, তবে অতিথি হিসেবে বা কাজের প্রয়োজন হলে পুরুষরা ওই গ্রামে যেতে পারে, কিন্তু তাদেরকে আবার রাত হওয়ার আগেই চলে আসতে হয়। গ্রামে বড় হয়ে ওঠা ছেলেরা 18 বছর বয়স হলেই গ্রামের বাইরে চলে যায়, এটাই তাদের নিয়ম। লক্ষ্য একটাই, সহিংসতা মুক্ত নিরাপদ পরিবেশ। সাম্বুরু সমাজে নারীর সম্পত্তির অধিকার ছিল না, জোরপূর্বক তাদেরকে বিয়ে দিয়ে দেয়া হতো এবং এখানে নারীদের খতনা অর্থাৎ ফিমেল জেনিটাল মিউটিলেশনের মতো ভয়ঙ্কর কুসংস্কার প্রচলিত ছিল। উমুজা হলো সেসব কুসংস্কারের বিরুদ্ধে নারীদের এক শক্ত নীরব প্রতিবাদ। শুরুতে তারা বাজার থেকে সবজি এনে বিক্রি করে জীবন চালাতো, পরে নিজস্ব ঐতিহ্যবাহী বিড ওয়ার্ক অর্থাৎ এক প্রকার গলার হার, ব্রেসলেট ইত্যাদি তৈরি করে বিক্রি করা শুরু করে। তারা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে আর পর্যটকদের জন্য ক্যাম্পসাইট চালু করে। এগুলো থেকে তাদের কিছু আয় হয়। প্রত্যেক নারীকেই তার আয়ের 10% কমিউনিটি ট্যাক্স হিসেবে দিতে হয়, যা নাকি তাদের বাচ্চাদের স্কুলগুলো চালাতে এবং কমিউনিটি খরচ বাবদ ব্যয় হয়। উমুজায় আছে প্রাইমারি ও নার্সারি স্কুল, যেখানে শুধু তাদের নিজেদেরই নয়, পার্শ্ববর্তী গ্রামের শিশুরাও পড়তে আসতে পারে। তারা কন্যা শিক্ষা, বাল্যবিবাহ বিরোধী প্রচার এবং FGM বিরোধী ক্যাম্পেইন ইত্যাদি পরিচালনা করে থাকে। তাদের সমাজের যে কোনো সিদ্ধান্ত তারা ট্রি অফ স্পিচ অর্থাৎ একটি গাছের নিচে সবাই উপস্থিত হয়ে সবার মতামত অনুযায়ী নিয়ে থাকে। তাদের সাফল্যের পথ সহজ ছিল না। প্রতিদ্বন্দ্বী পুরুষদের দ্বারা ব্যবসা নষ্টের চেষ্টা, এমনকি হামলা ও মামলা সবই করা হয়েছে। তারপরও তারা দমে যায়নি।
পরে উমুজার নারীরা নিজেরাই জমি কিনে তাদের আইনি অবস্থান শক্ত করেন। সময়ের সাথে সাথে তাদের জনসংখ্যার পরিমাণও কিছুটা বেড়েছে। 2005 সালে যেখানে মাত্র 30 জন নারী ও 50 জন শিশু ছিল, সেখানে 2015 সাল পর্যন্ত 47 জন নারী ও 200 জনেরও বেশি শিশু রয়েছে। আজ উমুজা শুধু একটি অবহেলিত নারীদের জন্য আশ্রয় কেন্দ্রই নয়, বরং আজ এটি একটি নারী নেতৃত্বাধীন স্থানীয় অর্থনীতি ও সামাজিক শিক্ষা কেন্দ্র। অনেকেই বলে থাকেন উমুরজার নারীরা পুরুষদের ঘৃণা করে, তবে এটা একটা ভুল ধারণা। উমুরজার নারীরা বলেন, আমরা পুরুষকে অপছন্দ করি না, আমরা নিরাপত্তা ও মর্যাদা চাই। আর তাই তো পুরুষ শাসিত সমাজ থেকে আলাদা হয়ে নিজেরাই নিজেদের সমাজ গড়ে নিয়েছি। এবার প্রশ্ন আসতে পারে, উমুজার নারীরা তাহলে বংশবিস্তার অর্থাৎ সন্তান কিভাবে জন্ম দেয়? এক্ষেত্রে পুরুষদের সাথে সম্পর্ক তৈরি করা ও সন্তান নেওয়া যে কোনো নারীর ব্যক্তিগত পছন্দের বিষয়। পুরুষরা এখানে এসে বা উমুজার নারীরা বাহিরে গিয়ে পুরুষদের সাথে মেলামেশা করতে পারে, কিন্তু উমুজার ভেতরে থাকার অধিকার শুধু নারীদেরই আছে। উমুজা আমাদের কি শিখায়? সামাজিক সহিংসতার বিরুদ্ধে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে অবহেলিত নারীদের নিয়ে গঠিত কমিউনিটি ভিত্তিক সমাধান কিভাবে কাজ করতে পারে। শিক্ষা, অর্থনীতি এবং আইনের লড়াই সব মিলিয়েই উমুজা একটা টেকসই মডেল। পুরুষতান্ত্রিক শাসনের এই দুনিয়ায় পুরুষদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করার যে সাহস উমুজার নারীরা দেখিয়েছে, তার জন্য অবশ্যই তাদেরকে স্যালুট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।